আছি, ঝামেলা সবই 20 তারিখের মধ্যে শেষ করে দিব এই মাসে 20 তারিখ যেখানে যা আছে। তো আজকে যদি ঠকে যাই হ্যাঁ হ্যাঁ এটা আসলে ঠকা না। ঠকা না। কারণ আমাদের দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে 2000 সিসি, একটা হচ্ছে 1800 কালারটা সিসি। অনেক সুন্দর না? এটা হচ্ছে হাজারে এক পিস, কারণ এটার মধ্যে হচ্ছে সানরুফ পাচ্ছেন, হাজারে না, আমার মনে হয় তার চেয়েও অধিক। তার চেয়ে অধিক। হ্যাঁ 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 হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার চাকার রিমটা হচ্ছে 16, যেমন এটা হচ্ছে 15, এটা হচ্ছে 16। তো এটা হচ্ছে তো ঈদের পরে আবারও চলে আসছি অটো মাস্টারে, আর বাংলাদেশের একমাত্র শোরুম যারা ফিক্সড প্রাইসে গাড়ি দিয়ে থাকে। নর্মালি ঈদের সময় দিয়ে থাকে, বাট এটা ঈদের পরও আবার জারি রেখেছে, তো এই জন্য ধন্যবাদ ইমন ভাইকে। তো আজকে কিন্তু আমরা বেশ কয়েকটি গাড়ি দেখাবো, প্রত্যেকটা হচ্ছে সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন 100% প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দ হবে। বাট আজকে সামহাউ ইমন ভাইয়ের মন একটু খারাপ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করবো না কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সব সময় ভালো রাখে, ভালো শুকরিয়া রাখছে। করতে হবে। আল্লাহ আচ্ছা। যেই অবস্থায় রাখে ওই অবস্থায় ভালো, মানে শুকরিয়া আল্লাহ আদায় করে অবশ্যই আল্লাহ শুকরিয়া বাড়াই দিবে। আর একটা ব্যাপার, ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, এটা কোনো ব্যাপার না, এটা আমার দিক থেকে আর কি। মন না, খারাপের তারপর কিছু একটু না। ব্যাপার আমার কাছে ওই জিনিসটা একটু খারাপ লাগছে, যেহেতু একটা জিনিস কি যে প্রবাসী ভাইদের জন্য কিন্তু সাধারণত যে কোনো মানুষই প্রবাসী ভাইয়ের কথা শুনে একটু ছাড় দেয়, যে কোনো Definitely, ক্ষেত্রে, কারণ সবাই ঠিক না? সবাই আসলে একটা যোদ্ধা মনে করে হ্যাঁ তাদেরকে হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ, দিক থেকে। কারণ সব দিক দিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় একটা সময় ছিল গার্মেন্টস, সেকেন্ড হয়েছিল রেমিটেন্স হ্যাঁ যুদ্ধ হ্যাঁ হ্যাঁ যাদেরকে হ্যাঁ। বলা হয়। তো আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, তারপরেও কি এটা, কাহিনী হয়েছে একটু আপনি বলেন, এটা তারপর আমি কাহিনীটা একটু শেয়ার তেমন করি। কিছু না, মানে ছোট, কিন্তু হুম হয়তোবা আবার আমরা যেহেতু ছোটখাটো ব্যবসায়ী আমাদের জন্য বেশি বড়। কারণ হচ্ছে এটা এক ভদ্রলোক প্রায় 1.5 মাস আগে গাড়িটা নিয়ে কথা হয়েছিল, হুম উনি কনফার্ম করছে। মানে 1.5 মাস আগে কনফার্ম করছে? 1.5 মাস আগে কনফার্ম কত করছে। টাকা দিছিল? কোনো টাকা দেয় নাই, টাকা ছাড়া কনফার্ম করছেন আপনি? ওনার মুখের কথা, আচ্ছা ওনার একটা কমিটমেন্ট। আচ্ছা। আমি কিন্তু বিশ্বাস করছি, আমি যদি বিশ্বাস করে যদি ঠকে যাই হ্যাঁ হ্যাঁ, এটা আসলে ঠকা না। ঠকা না। কারণ হচ্ছে আপনি এটা আমাকে অ্যালার্ট করে দিলেন, পরবর্তীতে কিন্তু আমি জানি না যে আমি এটা করব কিনা। আপনি কিন্তু আমাকে যদি বলেন যে ভাই 5 লাখ টাকা দিল, আমার মনে হয় 10 লাখ টাকা দিল, কেউ এইভাবে আপনার জন্য রেখে দেবে না রেখে 1.5 মাস দিবেন। গাড়ি। হ্যাঁ কারণ হ্যাঁ আপনি 1.5 মাস পরে ক্যান্সেল করতে পারেন, হ্যাঁ আর হ্যাঁ আপনি হ্যাঁ টাকা দেন নাই, আমি আপনার জন্য 1.5 মাস রেখে দিয়েছি গাড়ি, তাহলে এটা আমি ঠকি নাই। আর এদিক দিয়ে হচ্ছে মাঝখানে তো 2-3টা কাস্টমার আসেই, তাদেরকে না দিয়ে দিলে কিন্তু আমাদের গাড়ি বিক্রি করতে হলে বিপদ। বৃষ্টির মধ্যে এক কাস্টমার আসছে, এসে বলছে যে ভাই আমি টাকা নিয়ে আসছি, আমার গাড়িতে টাকা আছে, আপনি ডেলিভারি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, মিথ্যার কোনো আশ্রয় না। আমার আরো 2টা লোক ছিল যে নিয়ে আসছে, চাইলে আমি তার ভিডিওতে প্রমাণ করতে পারবো। আচ্ছা এত প্রমাণের কিছু নাই, জাস্ট আমি ছোট্ট একটা আপনাকে একটা শোনাই, আচ্ছা, তাইলে ভয়েস আপনি একটু বুঝতে শোনান, পারবেন। জাস্ট ছোট্ট একটা আমি একটু ক্লিপ শুনি শোনাই। কি ভয়েস। ওখানে একটু দেন, মাইকে দেন। তো এটা হচ্ছে তার সাথে হোয়াটসঅ্যাপে মেবি। ওই ফোনটার অপেক্ষায় আছি, ঝামেলা সবই 20 তারিখের মধ্যে শেষ করে দিব এই মাসে 20 তারিখ। যেখানে যা আছে। তো আজকে হচ্ছে অপেক্ষাটাই আছি, আর কিছু না। তার আগে আচ্ছা ঈদের আগে উনি আমাকে সব টাকা দিয়ে দিবে, ক্লিয়ার করে দিবে, বাট কোনোটাই করে নাই। কোনো অসুবিধা নেই, কোনো দুঃখ আচ্ছা। নেই। এগুলা বিজনেসের ক্ষেত্রে, ওই যে বললাম না, আপনি আমাকে অ্যালার্ট করে হ্যাঁ দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আবার আপনি আমাকে আর বলতে পারবেন না যে ভাই আপনি তো, মানে এটা কি হইতো। আবার এখন নেক্সট টাইম কোনো প্রবাসী ভাই তো কোনো একটা চাইলো, আপনি হয়তো বিশ্বাস করতে ভাই পারবেন আপনি না, ঠিক বলছেন, না? বলার পরে যদি আমি গাড়িটা বিক্রি করে দেই, আপনি হুম আমাকে 10,000, 5,000, 20,000, 50,000 টাকা দিয়ে আমার 30 লাখ 50 লাখ টাকার গাড়িটা আপনি কনফার্ম করে যাচ্ছেন। হুম কনফার্ম করে যাওয়ার পরে হয়তো বা 3 দিন 5 দিন যাওয়ার পর আপনি আসতেছেন না, হুম। বা এর মধ্যে আপনি আসছেন কি আরেকজন আসছে 2 লাখ টাকা 1 লাখ টাকা বেশি দিবে, তখন যদি আমি গাড়িটা সেল করে দিই আপনার কেমন লাগবে? কেমন লাগবে? তখন আপনারও কিন্তু খারাপ লাগবে ভাই। কিন্তু এখন কথা হচ্ছে যে আহ, আপনাদের খারাপ লাগাটাও আপনি নিজের দিক থেকে ফিল করেন, তাইলেই বুঝে যাবেন যে খারাপ লাগাটা আচ্ছা, মানুষের কেমন এনিওয়ে, কাজ তো করে। আমার যেটা রিকোয়েস্ট থাকবে যে কেউ যদি এই ধরনের গাড়ি নিতে চান, অবশ্যই আগে প্রিপারেশন নেবেন যে হ্যাঁ ফুল টাকা আপনাদের আছে, আপনারা একবার নিশ্চিত হবে যে হ্যাঁ আমি নিব, তখনই নেবেন। না হলে এরকম হলে তো একদিক দিয়ে হচ্ছে তারাও কিন্তু ব্যবসায়ী, তারা একসময় কাস্টমারদের কিন্তু ভ্যালু দেবে না, চিন্তা করবে আর সপ্তাহে না, একই, আমি ঠিক আরো না? কয়েকটা কিন্তু ভিডিও দেখেছি যে অনেকজনে আছে যে এরকম টাকা কিছু দিয়ে তারপরে একটা 15 দিন 20 দিন পরে বলে যে গাড়িটা নিবেন। নিবে না। আপনি কিন্তু ভাই সর্বোচ্চ মানে 50,000 টাকা বা 1 লাখ টাকা বা 20,000 টাকা দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেওয়ার পরে আপনি কিন্তু গাড়িটা হোল্ড করলেন। হুম হুম এর মধ্যে কিন্তু কাস্টমার আসতে পারে, আপনি হুম বললেন যে ভাই এখন তো আরো আপনি কাস্টমার পাবেন, আপনি এখন হুম বিক্রি করে দেন। ভাই এটা হইতে পারে যে এই কাস্টমারটা এখন নিয়ে যেতে পারতো গাড়িটা, হুম। আবার এমনও হইতে পারে এই গাড়িটা আপনি টোকেন মানি করার পরে 3 মাস পরে বিক্রি হলো, তার মানে কি ওই লোকের 50 লাখ 20 লাখ 30 লাখ টাকা আটকায় আটকে থাকে। আছে। একটু বুঝবেন, কারণ এটা আমাদের আসলে বলতেছে আর কি, কারোর কোনো আসলে ইন্ডিকেট করে কারোর কষ্ট দিয়ে কথা বলার কোনো আমাদের ইচ্ছা নাই, যাতে এটা সবাই আর কি ইয়ে হয় আর কি, অ্যালার্ট হয়। আর ভাই আরেকটা বলি, সেটা হচ্ছে একটু ফিক্সড প্রাইস নিয়ে মানুষের একটু হয়তো বা মানে একটু খটকা থাকে যে গাড়ি কি ফিক্সড প্রাইসে বিক্রি হয়। কেউ কেউ প্রশ্ন করে রিকন্ডিশন গাড়ি হয়তো ফিক্সড প্রাইসে বিক্রি হয় না। হুম হুম হুম। হয় না, তবে
আমি ওই যে একটা কথা বললাম যে 8 বিলিয়ন মানুষের মধ্যে সবাই তো আর এক না, কারণ আপনার ফেস আমার ফেস এক না, আপনার টোন আমার টোন এক না, আপনার নাম আমার নাম এক না। তো আপনি এক ক্যাটাগরিতে চলাফেরা করবেন, আমি এক ক্যাটাগরিতে চলাফেরা করবো, এটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আমার কথা হচ্ছে ফিক্স প্রাইস দিলে আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা, বার্গেনিংটা কম করতে হবে, আপনার ডিসিশন নিতে ইজি হবে যে আপনি এইখানে আসলে গাড়িটা ঠকতেছেন বা জিততেছেন। আর আমরা চিন্তা করবো কি যে ফিক্স প্রাইসটা বলা মানে কি, আমি কিন্তু বলার আপনার কোনো সুযোগ রাখতেছি না, তার মানে আমি এমন একটা প্রাইসই আপনাকে বলবো যাতে আপনার জন্য সুবিধা হয়। আর আপনি দেখবেন যে প্রাইসটা আমাদের মার্কেট থেকে বেশি হইতেছে কিনা, সেটা একটু কম্পেয়ার করলে আমার মনে হয় আপনারা, ধরেন মার্কেটে চলতেছে 34, ভাই ফিক্স প্রাইস বললো যে 35, তখন তো আপনি বুঝবেন যে না এটা তো 2 নাম্বার। আর মার্কেটে চলতেছে 34, ভাই বললো যে আমি 32-50 ফিক্স, তার মানে কিন্তু আপনি বুঝে গেছেন না ভাই আসলে রাইট আছে। এটা বার্গেনিং করার মতো, আপনি দেখেন কম্পেয়ার করবেন, যদি মনে হয় সেটা আমাকে ধরাই দিবেন। ঠিক আছে, আমরা শুরু করি। আসলে ভিডিও আবার অনেকে দেখতে জানা ভাই, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। আমরা গাড়িটা শুধুমাত্র গাড়ি একদম শর্ট আকারে দেখাই দিই, আমাদের প্রত্যেকটা গাড়ির ভিডিও আছে, আমরা অত লম্বা করে গাড়ি দেখাইতে পারবো না, দেখাইতে গেলে 1 ঘন্টা সময় লাগে। বুঝতে পারছি, ঠিক আছে। 2009 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, এখন পর্যন্ত অরিজিনাল কালারের গাড়ি, কয়েকটা জায়গায় টাচ আপ করা হয়েছে। এটা 49,000 মাইলেজ, এটা সিসি হচ্ছে 1600 সিসি। আপনি ফুয়েল অবশ্যই এটা চেক করে চেক করে নেবেন। হাইওয়েতে যদি 15-16 যদি পার লিটারের মাইলেজ যদি না পান, নেওয়ার দরকার নেই। আচ্ছা, তো মাইলেজের দিক দিয়ে রাজা আছে। তো ঢাকায় যদি আপনি 8 থেকে 10 যদি না পান, তাহলে নেবেন না। আবার আপনি এটা বললেন না যে ভাই গাড়ি এখানে যেতে গুলশান থেকে মানে 2 ঘন্টা লাগে, তাহলে হাফ কিলোমিটার আমি কিভাবে গ্যারান্টি দিব? এটা পারবো না ভাই। কিন্তু বেসিক যদি আপনি চিন্তা করেন, বেসিক একটা সিটিতে চালাইতে আর কি যেরকম ওটা 8-10 যাবে, তো ওই হিসাবে আপনারা ইনশাআল্লাহ মাইলেজের যে গ্যারান্টি সেটা পাচ্ছেন, কারণ ভাই তো বলে দিল যে এরকম পাইলে নিবেন, নাহলে নিবেন না। আর স্ক্রিনে কিন্তু লেখা থাকে যে এত লিটারে এত কিলো চলছে, তো সেই সঙ্গে আপনারা নিশ্চিন্ত এটা হতে পারেন। তো এই গেল হচ্ছে মার্সিডিজ, যেটা হচ্ছে 2009 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, আর পেপারসটা 2 মাস আছে, কিন্তু ভাইরা করে দিবে, আমরা করে দিব, এটা করে দিব আমরা। এটা আমাদের ফিক্স প্রাইস হচ্ছে 29 লাখ টাকা। সো ফিক্স প্রাইস হচ্ছে 29 লাখ টাকা। তো আমি আরেকটু বলে নেই, কারণ আমি আগে বলছি গাড়িটার মানে সবগুলা গাড়ি নিয়ে তো আমাদের কথা হচ্ছে, আপনাদের সুবিধার্থে আপনারা গাড়িগুলো আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের গাড়ির গ্লাসগুলো অরিজিনাল গাড়ি, আমরা অরিজিনাল হলেই কিনি, মালিকানার কোনো ঝামেলা থাকে না। ঘরে বসে শুধু বলবেন যে ভাই ওই সার্ভিস সেন্টারে পাঠিয়ে দেন, আমরা পাঠিয়ে দেবো। আপনাদের সবারই যেহেতু গাড়ি চালান, নিশ্চয়ই কারো না কারো পার্সোনাল, সবারই পার্সোনাল সার্ভিস সেন্টার আছে, আমরা পাঠিয়ে দিব আপনাদের সুবিধার্থে বললাম। আচ্ছা, মালিকানা নিয়ে গাড়ি নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। আমি আপনাদের চাইবো না যে 6,000 টাকা লস করে আপনাদের গাড়িটা শুধু অহেতুক মানে টেস্ট করাবো। ইনশাল্লাহ পুরোনো গাড়ি হিসাবে যতটুকু থাকার দরকার আশা করি ইনশাল্লাহ অতটুকু পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে 2012 মডেল, 2015 রেজিস্ট্রেশন, এলপিজি করা, পুশ স্টার্ট। এটা আমরা দিতে পারবো 26,50,000 টাকা। 26 লক্ষ। এটা পেপার ফুল আপডেট, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কোনো গ্লাস চেঞ্জ নাই, ফার্স্ট হ্যান্ড মালিক। আপনারা আসবেন, গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন এটা। আচ্ছা, দেন হচ্ছে এটা না, এটা সিএচআর বিক্রি হয়ে গেছে। সোনাটাও বিক্রি হয়ে গেছে। সোনাটাও সেল হয়ে গেছে, জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। সোনাটার তো চাহিদা অনেক। দেন হচ্ছে আপনার মিৎসুবিশি, এটা হচ্ছে আরবিআর। এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে 2000 সিসি, একটা হচ্ছে 1800 সিসি। কালারটা অনেক সুন্দর না? এটা হচ্ছে 1800 সিসি। এটা আমি নামটা এইজন্যই একটু বললাম যে নামটা বলতেছি না, যে পারসন চালাইছে উনি গাড়িতে বিন্দু পরিমাণ কোনো কাজ থাকলে গাড়ি চালাবে না। আচ্ছা, এটা যে ভদ্রলোক মালিক ছিলেন আর কি। এটার চারটা চাকাই দেখেন আপনার, হচ্ছে এটা পিরিলি টায়ার, চারটা টায়ার, তাহলে বুঝেন যে রুচিটা কেমন ছিল। আচ্ছা, চারটা টায়ার হচ্ছে পিরিলি লাগাইছে, অনেক দামি একটা টায়ার। আর ভিতরে আমি একটু দেখায় দেই যেহেতু আসছি। প্রাইস কত করবে এটা ভাই? এটার ফিক্স প্রাইস হচ্ছে 18 লাখ টাকা। সো ফিক্স প্রাইস হচ্ছে 18 লক্ষ টাকা, সিট হচ্ছে 5টা। হ্যাঁ, এটার পেপারসটা খুব কাছাকাছি আছে, এটা আমরা পেপারস আপডেট করে দিবেন। দেন হচ্ছে আপনার সান্তাফি, না সান্তাফি এটা সোল্ড আউট। আচ্ছা, দেন হচ্ছে বিএমডব্লিউ 2013 মডেল, 2021 এর রেজিস্ট্রেশন, 3000 সিসি, ফুল লেদার, প্যানোরামিক সানরুফ, পজিশন হেডলাইট, সবকিছু আছে এটার মধ্যে। অসংখ্য অ্যাড্রেস গুলো পর্যন্ত আপনার অটো, এটা দেখাইতে গেলে আপনার 1 ঘন্টা সময় লাগবে। এটা ভিডিও, এটার পার্সোনাল ভিডিও আমাদের করা আছে, আপনারা শুধু বলবেন হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব। প্রাইস কত প্রত্যেকটা গাড়ি? এটা প্রাইস হচ্ছে 60 লাখ টাকা ফিক্স প্রাইস। 60 লক্ষ টাকা ফিক্স প্রাইস। দেন হচ্ছে আপনার এটা হচ্ছে 2006 এর বিএমডব্লিউ, এটা 3000 সিসি X5, এটা প্যানোরামিক সানরুফ, লেদার সিট, এটা এখন অরিজিনাল কালার, 33,000 মাইলেজ। যদি প্রমাণ করতে পারেন, আমরা পাইছি গাড়ি মালিক থেকে 33,000 এ নিয়ে আসছি, যদি আপনারা প্রমাণ করতে পারেন যেটা বেশি মাইলেজ ছিল, তাহলে আমি মালিককে ধরবো, আপনারা বলবেন গাড়ি আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিব। অনেকজনের একটা কনফিউজ থাকে যে এটা 2000 যে এত চলছে এত কম কেন? কম কেন? এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে 34 লাখ টাকা। আচ্ছা, পেপারস এটাও মুখোমুখি আছে, আমরা এটা আপডেট করে দিব। আচ্ছা, এটা হচ্ছে 2015 মডেল,
16তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, সানরুফ মন্ডপ দুইটাই বাট এটা আছে। হচ্ছে 1000 এক পিস, কারণ এটার মধ্যে হচ্ছে সানরুফ পাচ্ছেন, জানেন আমার moonroof মনে হয় তার পাচ্ছেন, চেয়েও অধিক। তার চেয়েও অধিক। হ্যাঁ 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 হ্যাঁ। আর এটা কারণ- হচ্ছে আপনার হ্যাঁ। চাকার রিমটা হচ্ছে 16, যেমন এটা হচ্ছে 15, এটা হচ্ছে তো 16। এটা হচ্ছে চাকা রিম হচ্ছে 16, এটা কি দেখতেছে বেসিকটা মানুষ আপনার, না হ্যাঁ গাড়িটা? কাস্টমার দেখতে আসছে। কাস্টমার দেখতেছে, তো এটা আপনারা ভাইয়াদের কাছে ইন ডিটেল ছবি ভিডিও সবই আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। আমরা জাস্ট একটা আপনার আইডিয়া এটা দিয়ে নোয়া, দিচ্ছি। তারপর হচ্ছে এসআই, নোয়ার মধ্যে এসআই যেটা, আর আপনার সানরুফ মন্ডপ দুইটাই আছে। পেপারস ফুল আপ টু ডেট করা আছে, স্মার্ট কার্ড মালিক। আমাদের সব গাড়ি আপনি বলবেন পেমেন্ট করার ঠিক 1 ঘন্টার মধ্যে আমরা নেম ট্রান্সফার করে দেব। ইনশাল্লাহ। প্রাইস কত পড়বে এটা? ফিক্স প্রাইস 33 লাখ টাকা। 33 লাখ টাকা। আর এটা হচ্ছে 2016। এটা হচ্ছে 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন। আচ্ছা, আর এটা এলপিজি করা আছে। এটা তেলের গাড়ি এলপিজি করা। তেলের গাড়ি এলপিজি করা, ভিতরে লেদার সিট, সিটিটার সবই আছে। সিটিটারও আছে এটাতে? সিটিটারও আছে। এটাতে আছে সিটিটার? না, এটা তো সিটি, এটা তো ফেব্রিক সিট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিটিটার, এটা লেদারের না? এটা লেদারের। আচ্ছা আচ্ছা, লেদারের গুলোতে সিটিটার থাকে ভাই না? লেদারের মধ্যে এটা আমরা সিটিটার আসলে থাকে। জানি না, আমি দেখ নতুন জিনিস জানলাম। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস হচ্ছে 33 লাখ টাকা। এটাও 33 লাখ। জি, 33 আচ্ছা, লাখ। দেন হচ্ছে আপনার এখানে আছে নিসান এক্সট্রাইল। এটা হচ্ছে নিশান এক্সটেল 2017 মডেল, নিউ শেপ, মোড প্রিমিয়ার, আপনার 21 রেজিস্ট্রেশন। এক্সটেলের মধ্যে যতগুলো ভেরিয়েন্ট আছে, আপনার সবচেয়ে হাই প্যাকেজ ধরা হচ্ছে মোড প্রিমিয়ার। আচ্ছা। এটার ভিতরে হচ্ছে আপনার লেদার সিট, সিটিটার, হুম, হুম। 360 ক্যামেরা, ব্যাকডালা পাওয়ার, আচ্ছা, লাইটটাও চেঞ্জ আছে। এবং এটা রিমটা অনেক সুন্দর। রিমটাও চেঞ্জ, হ্যাঁ। রিমটা অনেক বেসিকটা সুন্দর। হচ্ছে 17 সাইজ হবে, এটা হচ্ছে 18 সাইজ। আচ্ছা আচ্ছা, এটা কি বিআরটিতে 18ই আছে ভাই না? একদম পেপারসে আছে। পেপারসে 18তে এটা আছে। 4 হুইল ড্রাইভ। আর 4 হুইল ড্রাইভ এক্সটেল সবগুলোতেই থাকে, এবং ভিতরে দেখাচ্ছেন এটা স্টাইলিংটা কিন্তু অনেক সুন্দর না? জি। এই হচ্ছে আপনার মিটার। প্রাইস কত করবে এটা? এইটার প্রাইস হচ্ছে 33,50,000 টাকা। 33,50,000 টাকা। এটা হচ্ছে ফিক্সড প্রাইস। ফিক্স প্রাইস। দেন হচ্ছে আরেকটা গাড়ি, এটা হচ্ছে হুন্ডাই তুসান, মডেলের হচ্ছে মানে 12 না ভাই? এর মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন color। হচ্ছে 2012। এটা এগুলোতে ব্র্যান্ড নিউ আসে। আপনার 10-এর একটা দেখাইছিলেন ঈদের আগে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। বিক্রি হয়ে গেছে। এটা আচ্ছা। হচ্ছে আপনার সানরুফ মন্ডপ দুইটাই আছে। এটা 2000 সিসি। এটা হচ্ছে লেদার সিট। আমরা এই সিটটা চেক করার জন্য যে ভালো আছে কিনা এটা আপনার করে ফেলছি। ফুলের দেখছেন আর কি? দেখছি। আচ্ছা। একদম হুইল টুল যা আছে, আপনার Android সিডি player লাগানো আছে, পাচ্ছেন। অ্যান্ড্রয়েড প্লেয়ার। ওয়াও, সাউন্ড তো ভাই অনেক সুন্দর। আর এই হচ্ছে আপনার সানরুফ মুনরুফ, প্যানোরামিক সানরুফ আর কি। এই হচ্ছে ব্যাক সাইড। পেপারস আপডেট আছে আপনার। এই হচ্ছে পিছনে। প্রাইস কত হবে এটা? এটার ফিক্স প্রাইস হচ্ছে 19,80,000 টাকা। 19,80,000। একদম ফিক্সড প্রাইস। পেপারস আপ টু ডেট, টায়ার বা কোনো কিছু নাই। এটাও গাড়ি এখনো ওয়াশ পলিশ করা হয়নি। আচ্ছা সবকিছু মানে যেভাবে আছে ওইভাবেই আছে। আচ্ছা। আমাদের আজকে গাড়ির সংখ্যা যতটুকু আছে খুবই কম। তবে আপনাদের যদি কারো গাড়ি প্রয়োজন হয়, যে কোনো গাড়ি, হুম হুম। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো। আর মানে ছোট- এর বাইরেও যদি অন্যান্য গাড়ি পছন্দ থাকে সেক্ষেত্রে আপনাকে নক করলে? কাস্টমারকে আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ, অলরেডি আমরা দিয়ে থাকি। আর এইটা আরেকটা কথা বলি, আমার শোরুমে আসলে আমি যেমন একজন ইয়াং হ্যাঁ হ্যাঁ, ব্যবসায়ী, আমার প্রত্যেকটা গাড়ি ইয়াং। মানে এমপ্লয়ার হচ্ছে ইয়াং। ও আচ্ছা, মানে এমপ্লয়ি। মানে আমার চেয়েও বয়স তাদের কম। তো আমি এটা বলবো যে আমাকে সাপোর্ট করবেন। কেউ আমার সাথে, আমি একদম আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আমার সাথে কেউ আপনাদের মানে ফল্ট বা কোনো ফেক আমার সাথে দয়া করে আমার সাথে করবেন না। কারণ তখন আমার কাছে হয়তো খারাপ লাগাটা একটা ইয়ে হবে, তৈরি হবে। আমি আপনাদের কথায় বা আমি আপনাদের সাপোর্টে যাতে ইন্সপায়ার হই, আমাকে আর সেরকম আরেকটা কিছু জিনিস আমি করবেন। একটু বলি শর্ট করে, ইমন ভাইয়ের সাথে কিন্তু আমার অনেক দিন ধরে কাজ, প্রায় 3-4 বছর উপরে গেছে না ভাই? 4 বছর। 4 বছর হয়েছে, তো কম বেশি এগুলোরই করা হয়। এবং ভাইয়ের সাথে আমার পার্সোনালি বন্ধুর মতো সম্পর্ক। আর আমি এই পর্যন্ত কখনো দেখি নাই কোনো কমেন্টসে বলছে যে অটোমাস্টার ভালো না, অটোমাস্টার গাড়ি কিনে হয়েছে। ইনফ্যাক্ট অনেকেই বলছে যে ভাই, এবং লাস্ট মনে এর 3-4 বার আগে, এর আগে কাস্টমার আসছিল, উনি এর আগে নিয়ে গেছে, আবার আসছে নিতে। ওনার ফ্রেন্ড গেছে আরেক শোরুমে, বাট উনি কিন্তু এই শোরুমে আসছে, মানে রিপিট কাস্টমার। তার মানে উনি এখানে ভালো সার্ভিস পাইছে দেখে কিন্তু এখানে আসছে। তো ওই শোরুমের নাম বললাম না, ওই শোরুম আমাদের ভাই ব্রাদার, খুব ভালো সম্পর্ক তার সাথে আমার। তো এই হচ্ছে আর কি ইমন ভাইয়ের অবস্থা। তো আমাকে যারা ট্রাস্ট করেন, ইনশাল্লাহ ভাইকে ট্রাস্ট করতে পারেন। এবং যেটা প্রথমে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা বললাম, সেটা আসলে অনেক হঠাৎ করে হয়ে গেছে আর কি। তো এটা ভাইয়ের কাছে খারাপ লাগছে, পার্সোনাল আমার কাছেও খারাপ লাগছে, কারণ ওই ভিডিওটা আমারই কাস্টমার দেখে করছে আর কি। তো যাই হোক, তো আমি আবারও বলবো যে আপনারা আগে শিওর হবেন, সবকিছু মিলে হবেন, তারপরে এখান থেকে নেন বা যেখান থেকে নেন,
মানে যাতে কমিটমেন্টটা ঠিক থাকে। এরকম কমিটমেন্ট যদি ব্রেকআপ করেন তখন কিন্তু যারা ব্যবসায়ী বৃন্দ আছে তারাও কিন্তু আপনাদের ওই ছাড়টা দিবে না, কারণ প্রবাসী ভাইদের জন্য কিন্তু এক্সট্রা সবাই একটা ডিসকাউন্ট, একটা ছাড়ের ব্যবস্থা করে দেয় বা একটা সুবিধা দেয়। এই জিনিসটা কিন্তু হয়তো আপনারা পাবেন না। আর তো আমরা ভাই কিন্তু ইমন ভাই বলেন। আমাদের কিন্তু একটা সার্ভিস আমরা এই কারণে রাখছি যাতে আপনারা যাতে আমাদের ট্রাস্টটা করতে পারেন, যে কেউ কেউ আছে যে গাড়ি বিক্রি করে মানে চিনেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিনতেছে না। আর আমি যদি আরেকটা কথা বলেই দেই, কারণ মিথ্যার কোনো আশ্রয় নাই, 2003-এর একটা BMW আমার ভাই হয়তো ভিডিওটা দেখতে পারেন, হ্যাঁ হ্যাঁ কারণ আপনার ভিডিও উনি সবসময় দেখে, হ্যাঁ, কেউ কেউ গাড়ি কিনে ফেললো দেখে। হ্যাঁ 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 উনি আজকে সকালেও আসছিলেন, গাড়িতে প্রবলেম হয়েছে, আমি বলছি লোক পাঠাবো। হ্যাঁ হ্যাঁ। তো ওটা 2003-এর মডেল একটা গাড়ি, আপনারা হ্যাঁ। বুঝতেই পারেন একটা হ্যাঁ। BMW 2003-এর মডেল গাড়ি ডিস্টার্ব দিতেই পারে, প্রবলেম হইতে পারে। হ্যাঁ। আমি ভাইয়াকে বলছি ভাই আমি পিছপা হব না, হ্যাঁ। আমার যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার আমি হ্যাঁ। যতটুকু দিতে পারবো ইনশাআল্লাহ আমি অতটুকু আপনাকে দিয়েই যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আপনাকে যদি আরেকটা গাড়ি ওইখানে দেখাই, ওই গাড়ি হ্যাঁ। কালকে ডেলিভারি হবে, ওটা দেখেন মারুতি আপনি। না? উনি কালকে কোম্পানিতে নিয়ে চেক করছে, আচ্ছা। যে 4-5টা ফল্ট পাইছে আমরা সবগুলা ফল্ট ওনাকে করে দিচ্ছি। হ্যাঁ, কারণ হ্যাঁ। হচ্ছে এটা ওনার জন্য না, এটা আমাদের মার্কেটিং এর জন্য। তার কারণটা কি, যাতে উনি গাড়িটা নিয়ে স্যাটিসফাই থাকে। কারণ আচ্ছা। ওনাদেরকে কোম্পানিতে বলে দিচ্ছে ফুয়েল পাম্পে একটু প্রবলেম আছে, ওকে ডান, আমরা চেঞ্জ করে দিচ্ছি। বলছে প্লাগটা একটু চেঞ্জ করে দিতে হবে, ওকে ডান মানে করে দিচ্ছি। টুকটাক সমস্যা আর কি। মানে মেজর কোনো প্রবলেম হলে তো উনি হ্যাঁ, নিবেই না। হ্যাঁ হ্যাঁ আর মেজর কোনো প্রবলেম থাকে সেটা আমরা গাড়ি পারচেজ হ্যাঁ, করবো না। হ্যাঁ। আমরা কিন্তু গাড়ির চেয়ে বেশি আজকে অন্যান্য বিষয় নিয়ে কথা বলতেছি এই কারণে আপনাদের সুবিধার্থে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আমরা যেমন 3টা সার্ভিস দিয়ে থাকি, পুলিশ দিয়ে থাকি, কেন আমরা তো এমনও হইতে পারতো যে যদি প্রবলেম গাড়ি বিক্রি করি তাহলে ওগুলো তো দিতেন না, স্বাভাবিক তাহলে স্বাভাবিক। আপনি তো প্রত্যেকদিন আমার হ্যাঁ। শোরুমে আসতেন, তখন আমি গাড়ি বিক্রি করতাম কি করে? হ্যাঁ, 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 তখন তো আমার হ্যাঁ। গাড়ি বিক্রির চেয়ে মানে এগুলো নিয়ে বেশি সময় বেশি সময় দিতে হতো না, এটা ঠিক। এবং ম্যাক্সিমাম শোরুম দেখা যায় যে একবার বিক্রি হওয়ার পর তাকে চিনেই না, এটা আমিও জানি আর আপনারাও জানবেন যখন আপনারা কোনো জায়গাতে গাড়ি কিনবেন। তো ইনশাল্লাহ আসতে পারেন আপনারা অটো মাস্টারে নিশ্চিন্তে। আমাকে একজন গাড়ি ব্যবসায়ী হিসেবে না, আমার কাছে গাড়ি কিনবেন একজন ছোট ভাই হিসাবে, আমি আপনাদেরকে মানে ছোট ভাই হিসাবে সর্বোচ্চ ভালো একটা গাড়ি যেই কেউ দেওয়া যায় সেটাই দিব। আর এটাও বুঝি যে একটা গাড়ি মানুষ ফ্যামিলি নিয়ে যায়, ট্যুরে যায়, কোথাও যায়, সেখানে যায় যদি প্রবলেম হয় তখন কিন্তু একটা অভিশাপ। হ্যাঁ হ্যাঁ। আমি গাড়ির ব্যবসা করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো ভালো জায়গায় গেল, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো ভালো জায়গায় গেল, আমি সম্মান পাই, ইমন ভাই আসছে, অনেক কিছুতে আমি ছাড় পাই। তো আমি যদি খারাপ কিছু করতাম কখনো এটা আমি পাইতাম না। আমি সর্বক্ষেত্রে, আপনি যদি বলেন যে ভাই কি কি ক্ষেত্রে পান, আমি বলবো আমি সর্বক্ষেত্রে পাই। কারণ হচ্ছে যে আমি জানি না, আমি সবসময় বলি যে ভাত খাইলে 2-1টা ভাত পড়তেই পারে। আমি যে সব গাড়ি বিক্রি করবো আমার সব গাড়ি ঠিক থাকবে তাও না, 2-1টা গাড়ি প্রবলেম হইতে পারে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং বলবেন। ইনশাল্লাহ আমি ওটা, যেহেতু গাড়ি একটা প্রবলেম হলে সলভ করা যায়, অবশ্যই সেটা আমি সলভ করে দেবো, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। ভাই আজকে অনেক কথা বললাম, আমার কথা যদি কেউ মানে কষ্ট পেয়ে থাকেন বা আমি যদি ভুল বলে থাকি আমাকে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।